আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রায় অনেক দিন হলোই আমার ভিডিওতে আসা হয় না, বা বের হওয়া হয় না, বা ট্যুরে যাওয়া হয় না। তো আজকে বের হলাম আর কি ট্যুরের জন্য। তো এখন যাচ্ছে হচ্ছে বগুড়ার দিকে, বা বেশ অনেক দিন পর, মানে প্রায় বছরের কাছাকাছি পর হয়তো বা আবার বাইক নিয়ে একটু বের হওয়া হইলো। বা লাস্ট যে অ্যাক্সিডেন্ট করছিলাম তারপর আর বের হওয়া হয় নাই, কারণ মানে সেটা বাসা থেকেও মানে না, বা শারীরিক অবস্থার জন্য বের হওয়া হয় নাই। তো আজকে এই জন্য আর কি বের হওয়া হইলো। তো চলুন যাওয়া যাক সামনে। আর এখন আমরা চলে আসছি হচ্ছে শেরপুর, মানে বগুড়াতে, বগুড়া শেরপুর। তো ভেতর দিয়ে আসলাম একটাই কারণে, সেটা হচ্ছে যে এখনো মানে টোটালি হাইওয়েতে ভয় লাগে, বা আসতে চাই না খুব একটা। আর ভিতর দিয়ে আসলাম মানে ভিতরের রাস্তাগুলো সেফ, কোনো বড় গাড়ি ঘোড়া নাই। তাকে সেফ রাইডটা নিশ্চিত করতে হবে যেখানে ঘুরতে যাই বা যাই করি। তো এই জন্য আর কি ভিতরের রাস্তা দিয়ে আসা, হাইওয়ে হয়ে না আসা। তখন আমরা বগুড়ার মধ্যে। তো সত্যি আমি বগুড়াটা ভালোভাবে চিনি না যে আপনাদের এক্সাক্ট লোকেশন দিতে পারবো। তো দেখতে থাকুন। এরকম কিন্তু খুব ভালো লাগে যে মানে এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে আসা, এটা আমার অনেক পছন্দের। যে কোথাও না কোথাও ঘুরে আসা, নতুন নতুন এক্সপ্লোর করা বা জানা। আর বাইক ট্যুর তো অলওয়েজ পছন্দ, এটা সবাই জানেন, বা প্রতিটা ছেলেই এই জিনিসটা পছন্দ করে। তো আবারও আসা, লাস্ট একবার আসা হয়েছিল বগুড়াতে, আর আজকে আসলাম বাইক নিয়ে দুইবার মাত্র।
তো এবার কোনো ব্লগ ছিল না, তো দেখলাম যে এবার একটা ভিডিও বানানো যাক, তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করা যাবে, যেহেতু এমনিতেও ভিডিও আসে না আর ব্যস্ততার জন্য বের হওয়া হয় না। তো শুক্রবার দেখে আবারও বেরিয়ে পড়লাম। এখন আসলে মূলত হয় কি যে সারা সপ্তাহ যে কাজ থাকে, কাজ করে শুক্রবার দিন আর বের হইতে ইচ্ছা করে না। ওদিন মনে হয় যে একটু রেস্ট নেওয়াটা ভালো আমার জন্য, বা আমি রেস্টটাই নেই। তো আজকে একটা কাজে আসা, তো সেই জন্য দেখলাম যে একটা ব্লগও বানানো যাক, সেই সাথে আপনাদের সাথে শেয়ার করা যাক, আমার ভিডিও হয়ে যাবে। অনেকদিন হলো ভিডিও বানানো হয় না, একটা দিন বের হয়ে বানানো হয়, আবার ওগুলি স্টকে রাখা হয়, এভাবে আর কি ভিডিও চালানো হচ্ছে আপাতত সময়ের স্বল্পতাতে। তো বের হলাম, তো জানি না কতটুকু দেখাতে পারবো বা কি করতে পারবো। তো এখন আমরা বগুড়া শহরের মধ্যে, বগুড়া সিটি যেটা, তো বগুড়া শহরের মধ্যে চলে আসছি। আর এখন হচ্ছে যাব বগুড়া সাতমাথাতে। তো সাতমাথাতে আর কি কাজ। তো এই রাস্তা চেনা চেনা লাগতেছে, মানে এর আগে আসা হয়েছিল যে তখন, এই জন্য আর এটুকে গুগল ম্যাপ দেখতে হচ্ছে না। পুলিশ লাইন বগুড়া। আর এখন মানে শহরের পরিবেশটা ভালো লাগলো, মানে রাজশাহীতেও এরকম বা বগুড়াতেও এরকম। তো যেহেতু রাস্তার মাঝখান দিয়ে কাজ আর দুই পাশে রাস্তা, এটা আমার অনেক বেশি পছন্দের। তো সাতমাথাতেও আর কি সব দোকানপাট বেশি, বা যে খাবার রেস্টুরেন্ট হোক বা হোটেল হোক, সব সাতমাথাতেই বেশি। এর আগের বার এসে এখানেই দেখছিলাম, আর এখন যাচ্ছি সাতমাথাতেই। মানে এক জেলা থেকে আরেক জেলাতে আসলে একটা ভালো লাগা কাজ করে, যেটা এখন করতেছে, ভালো লাগতেছে। আর বিশেষ করে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরে আসলে এটা এমনিতে ভালো লাগে। আর ফ্রেন্ড সার্কেল এতটা বেশিও না, মোট 4 জন হয়েছে, 4 জন নিয়ে রওনা।
বা বাকিরা আসে নাই, বা এর আগে যখন আসছিলাম আমি আর আমার ফ্রেন্ড দুজনেই চলে আসছিলাম, বা আমরা অধিকাংশ ডিস্ট্রিক্ট ট্যুরেই দুজনে চলে যাই। তো আজকে আবার ওদের সাথে করে নিয়ে আসছি, তো এটা আরও বেশি ভালো লাগতেছে। মানে ধীরে ধীরে যত দিন যাচ্ছে আমাদের কিন্তু এই ট্যুরগুলো শেষ হয়ে যাচ্ছে বা সময় কভারেজ নষ্ট হয়ে যাচ্ছে, আর আমরা কেউ সময় পাই না বা বের হইতে পারি না, এই জন্য ট্যুরও হয় না। তো মাঝে মধ্যে এরকম বের হলে একটু আচমকাই ভালো লাগে যে আবারও বের হইতে পারছি আগের মতো। আর ঘোরাঘুরি একটা নেশা হয়ে থাকে, সেটা সব বাইকারেরই আছে, আমারও তেমন আছে। কিন্তু সময়ের অভাবে বের হইতে পারি না বা আপনাদের ভিডিও দিতে পারি না, জাস্ট বাইক রিলেটেড কিছু ভিডিও দিয়ে চ্যানেলটা চালাচ্ছি। তো দেখতে থাকুন, আমি এনজয় করতে থাকি। আর এটা হচ্ছে বগুড়া সাতমাথা। তখন বগুড়া সাতমাথাতে চলে আসছি, মানে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন আর কি, রাইট সাইডে। তো মোড়টা ঘুরতে হবে। তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে সাতমাথা থেকে এদিকে যাইতে হবে। তো পার্কিং দাও, পার্কিং। এই বাইকের সাউন্ডের কি অবস্থা? সাউন্ডের একটু খারাপ অবস্থা, বেশি না। Thousand years later. মোটামুটি কাজ শেষ, আর পার্কিং থেকে এখন বের হচ্ছি। তো এই কাজ শেষে আবার পার্কিংয়ে এসে বাইক নিলাম। তো এখন বাইরে দিকে যাব, ওরা বের হয়েছে অলরেডি। আমার লক খুলতে খুলতে একটু দেরি হইলো, যে সেফটি ফার্স্ট, লকটা আমি আগে দিই। ওরা কই দাঁড়াইলো? আচ্ছা, তখন দেখি একটু বগুড়া শহরটা ঘুরে ঘুরে দেখবো, তারপর আর কি আবার ব্যাক করার চিন্তা, যত দ্রুত ব্যাক করা যায়। সিরাজগঞ্জ চলে আসলে জানি মনে হয় যে কোন এরিয়াতে আছি। তো ঘুরে আসলাম, একটা কাজে গেছিলাম, তো কাজ শেষ করে চলে আসা, কিন্তু বেশ একটা সময় পাওয়া যায় নাই দেখে ভিডিও ভালোভাবে নেওয়া হয় নাই বা ব্লগও করা হয় নাই। ট্যুরের জন্য গেলে তখন আলাদা একটা কাজে, সেজন্য আর ওভাবে কিছু করা হয় নাই ভিডিও। তো আজকে ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি এই রোডের অবস্থা দেখিয়ে। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।